সরাসরি এই সরকারকে জনবিচ্ছিন্ন করতে সমস্ত মানুষকে আজ ঐক্যবদ্ধ করতে হবে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি। বাংলাদেশের যে ঘটনা তার প্রতিফলন হচ্ছে, রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে, বেছে বেছে হিন্দুদের দোকান বাড়ি ঘর তার উপরে আক্রমণ চলছে। মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন কলকাতায় বসে। পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি 1946 সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে দিয়ে গেছে। তাই বর্তমান প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে। এবং আপনাদের মাধ্যমে সমস্ত নদিয়াবাসী, পার্শ্ববর্তী জেলার মানুষকে আহ্বান জানাচ্ছি প্রধানমন্ত্রীর এই জনসভায় অংশগ্রহণ করবার জন্য। আসমুদ্র হিমাচল, ভারতবর্ষের মানুষ যার উপরে আস্থা রাখেন, যার উপরে বিশ্বাস করেন, যে মোদির গ্যারান্টি, মানে তিনি যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন, তিনি স্বপ্ন দেখাতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। যেন তেন প্রকারেণ মতুয়া ভোটকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে বিজেপি। মানুষকে তারা যতই অন্ধ ভাবুক, মানুষ কিন্তু অন্ধ নয়। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে মন্তব্য তৃণমূলের প্রতিনিধি প্রদীপ্ত মুখোপাধ্যায়ের। আজকে আমরা দেখেছিলাম যে বিজেপি অন্ধভাবে মতুয়াদের নিজের কাছে টানার একটা প্রক্রিয়া করেছিল, যে কোনোভাবে হোক মতুয়াদের আমাদের ভোট পেতে হবে। 5টা রেজাল্ট দেখো। বনগাঁ উত্তর টোটাল ভোট 97,761 পেয়েছিল অশোক কীর্তনিয়া, 87,273 পেয়েছিল তৃণমূলের। বিভাজন কত? 10,488। ঠিক এইভাবেই বনগাঁ দক্ষিণে বিভাজন 2004 মাত্র, আর গাইঘাটায় হচ্ছে 9,578। আর এখানে আনম্যাপড ভোটারের সংখ্যা কত? গাইঘাটায় 38,490, ব্যবধানটা খেয়াল রাখবে, 9,578, আর আনম্যাপড হচ্ছে 38,490। বনগাঁ দক্ষিণ তোমার 2004, সেখানে আনম্যাপড হচ্ছে 29,512, তুমি খেয়াল করবে 10,488, আনম্যাপড হচ্ছে 31,256। এবার তুমি চলে আসো বিজেপির কথায়। শুভেন্দু অধিকারী 127 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বুথে নাম বাদ গেছে, মনে পড়ছে? আর ওনার বুথে 11টা নাম বাদ গেছে এই এসআইআর এরকম বলছিল। সেখানে উনি কি বললেন? শহরাঞ্চলে মমতা দি ভুয়ো ভোটার দিয়ে জিতে যাচ্ছেন। কিসের ভিত্তিতে? যে না, ওই 127 ভোটারদের নাম বাদ গেছে তাই। আজকে আনম্যাপ ভোটার যদি এই 3টে জায়গায় এই তথ্য দিয়ে দেয়, তাহলে ওই যে 2004, 10,488 বা 9,500 কত যে বিজেপি নেতারা জিতলেন, আজকে যারা বিধায়ক, যাদের আমরা বারবার বলে এসেছি তাদের 2002-এ তাদের নামের আগের পরে বিচার করতে হবে, এবং এটা থেকে প্রমাণিত হচ্ছে যে ওরা মানুষকে যতই অন্ধ ভাবুক, মানুষ অত অন্ধ নয়। এবং মতুয়াদের অধিকারের জন্য যে কথাটা বারবার বলছিল, কে কি করেছে? দাদা, 326 নম্বর ধারা অনুযায়ী একজন ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী এবং তার ভিত্তিতে সরকার গঠন হয়েছে। তাহলে এরা যদি ভারতীয় নাগরিক আজকের ডেটে না হয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এখানে যে তোমরা যখন ভোট দিয়েছো, তোমরা যখন ন্যায্যভাবে ভারতে ভোট দিয়েছো, তাহলে তোমাদের আবার কেন পরীক্ষায় দাঁড় করাতে হবে? মতুয়াদের দিনের পর দিন ভয় দেখিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি তো মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছে, অধিকার দেওয়ার কথা বলেছে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে দাবি বিজেপির প্রতিনিধি অভ্র সেনের। দেখুন, বাংলার ভোট মানচিত্রে মতুয়া সম্প্রদায় বাম আমল থেকে একটা বড় ফ্যাক্টর, যাদের প্রায় সকলেই বাংলাদেশ থেকে এসেছেন। তাদের ভোটের দিকে নজর বিজেপি, তৃণমূল সহ সমস্ত দলের। এবং এসআইআরের এই তুমুল হট্টগোলের পর মতুয়ারা এই মুহূর্তে এখন কোন দিকে যাবেন? মতুয়াদের নিয়ে স্লোগান দিয়ে গেছে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস। আমরা তো মতুয়াদের অধিকারের কথা বলেছি, নাগরিকত্ব অধিকারের কথা বলেছি। মতুয়াদের দিনের পর দিন ভয় দেখিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আমরা তো মতুয়াদের অধিকারের কথা বলেছি, সেই অধিকারের কথা একবারও তৃণমূল বলেছে? বলেনি। বলুক তো। আমি বলছি 70 বছর বিভিন্ন সরকার চলেছে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু বিভিন্ন সরকারের পার্ট ছিল। তখন মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা তাদের মনে পড়েনি কেন? মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রশ্ন তো আনলাম আমরা, এবং আমরা সব ইনিশিয়েটিভ নিলাম। তারপর আমরাই নাকি ব্যাকফুটে, আমাদেরই নাকি প্রশ্ন করা হচ্ছে, বাকিদের ইন্টেনশন নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না।
হ্যাঁ, Already তোমার বিশ্বনাথ সব স্যার হাত কথা তুলে মানতে দিয়েছেন, আমার স্যার অসুবিধা আমাকে ছিল কিছু না। বলেছে, আমি হ্যাঁ, যদি আমি বলছি মতুয়াদের এই যে দীর্ঘ লাইন, এই উদ্বেগগুলো না থাকতো, আমি বলছি তুমি নিশ্চিত ঠাকুরনগরে যাওনি, তোমাদেরই যে ক্যাম্পগুলো হচ্ছে তাতে এত মানুষ কেন? তুমি শুরুতে বললে যে একেবারে জলের মতো প্রসেস অনলাইনে হয়ে যায়। তুমি আমায় বলো যে আবেদন করা থেকে সার্টিফিকেট পাওয়া অবধি কতদিন লাগে? কেন বিজেপিকে ক্যাম্প করতে হচ্ছে যদি এত সহজ BJP প্রসেস, ক্যাম্প করবে না? এত সহজ কেন প্রসেস BJP হয় যে ক্যাম্প করবে না? অনলাইনে লোকে সুমনদা, বাড়িতে বসে পেয়ে যাচ্ছে? সুমনদা, আরে কেন তাহলে তো BJP তোমাদের ক্যাম্প করবে না? তোমাদের যেখানে ক্যাম্প তো উল্টো- তাহলে ফাঁকা থাকতো। আমি বলছি যেখানে উল্টো রাজ্যের শাসক দল, হ্যাঁ, আমাদের যারা বিরোধী তৃণমূল কংগ্রেস এইভাবে কনসিস্টেন্টলি ফিয়ার মঙ্গারিং করে যাচ্ছে, মানুষকে ভয় দেখিয়ে যাচ্ছে এবং ভুল বুঝিয়ে যাচ্ছে, সেখানে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে প্রত্যেকটা মতুয়াকে ঠিকটা বোঝানো। তাই ক্যাম্প হবে, 100 বার ক্যাম্প হবে, 1000 বার ক্যাম্প হবে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, সেই দায়িত্ব আমরা পালন করছি। চোখ রাখবো পরের খবরে। যুব ভারতীতে ভাঙচুর কাণ্ডে আরো 3 জনকে গ্রেফতার করলো পুলিশ। লেকটাউন থেকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, ঘোলা থেকে পাকড়াও করা হয়েছে 1 জনকে। কি অভিযোগ তাদের বিরুদ্ধে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, কি জানতে পারছো? দেখো, গতকাল মাঝরাত্রে এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ বিধাননগর থানার তরফে এই গ্রেফতারি করা হয়েছে। ফলত এই গত শনিবার দিনকে লিওনেল মেসিকে কেন্দ্র করে যুব ভারতীতে যে ভাঙচুরের ঘটনা ঘটে, সেই ঘটনাতে এর আগে 6 জনকে গ্রেফতার করা হয়েছিল। এদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই 3 জনের হদিশ মেলে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেটা শুধুমাত্র জিজ্ঞাসাবাদ নয়, পাশাপাশি একাধিক ফুটেজ থেকেও এই 3 জন যারা ভাঙচুরের ঘটনা যাদেরকে দেখা গেছে তাদেরকে শনাক্ত করা এবং অবশেষে 3 জনের মধ্যে 2 জনকে লেকটাউন থেকে এবং 1 জনকে ঘোলা থেকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ গ্রেফতারির সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে 9। আজকে বিধাননগর মহকুমা আদালতে এই 3 জনকে তোলা হবে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনাতে আরো কারা যুক্ত ছিল তাদের জানার চেষ্টা করছেন কিন্তু তদন্তকারীরা। ধন্যবাদ সুকান্ত।